নমস্কার। আজকে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমরা সকলকে অমিত ভট্টাচার্য ফিনান্সিয়াল সার্ভিসেসের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন, স্বাধীনতা উপভোগ করুন। ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের যে প্রচেষ্টা তা আরো শক্তিশালী হোক, আমরা এটাই প্রার্থনা করি। আজকে এই স্বাধীনতার দিনে আমরা কিছু বিশেষ কথা বলতে চাই। এই যে 1947 সালে আমরা স্বাধীনতা পেলাম, এই 1947 সাল থেকে আর তারপর আমাদের দশকের পর দশক ধরে আমাদের দেশ কিভাবে এগিয়ে চললো, আমরা যদি প্রথমে দেখি তাহলে স্বাধীনতার পর ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত। সেটা হচ্ছে যে ভারতবর্ষের ভাকরা নাঙ্গাল বাঁধ, ভারতবর্ষের দামোদর ভ্যালি কর্পোরেশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম, তার সাথে প্রথম ইস্পাত কারখানা, ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি প্রতিষ্ঠা ভারতবর্ষে, অর্থাৎ ভিত্তিপ্রস্তরটাকে স্থাপন করা হচ্ছে। তারপর যদি আমরা দেখি যে 1960 সালে এসে আমরা দেখলাম সবুজ বিপ্লব, শিল্পায়ন দুটো একসাথে আসলো। সবুজ বিপ্লব আপনারা জানেন যে গ্রিন রেভলিউশন ভারতবর্ষের যে খাদ্যশস্যের ওপর ভারতবর্ষের যে অন্য দেশের ওপর নির্ভরশীলতা ছিল তাকে পুরো কাটিয়ে তোলে এবং সে দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া হয়। এবং তার সাথে উন্নয়নশীল ধান, গম, সেচ সম্প্রসারণ, সার, কীটনাশকের ব্যবহার, এগুলো সবই পুরো দেশটাকে বদলে দেওয়ার চেষ্টা করে। তার সাথে বড় বাঁধ প্রকল্প হয়, ইস্পাত শিল্পের কথা তো আমরা আগেই বলেছিলাম। তার সাথে আরো রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বড় বড় শিল্প এবং বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়। পরমাণু শক্তি কমিশন এবং রিঅ্যাক্টর সেই সময় চালু হয়। স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো বলে আমরা যাকে চিনি, সেটাও প্রতিষ্ঠা হয়। এই সময়টা গেল 60-এর দশকে। 60-এর দশকের পর 70-এর দশক হচ্ছে প্রযুক্তি আর হচ্ছে অবকাঠামো, অর্থাৎ সবুজ বিপ্লবের সাফল্য আমরা এই সময় জুড়ে পেলাম। আর ইসরো যা প্রতিষ্ঠা হয়েছিল সে আর্যভট্টকে পাঠিয়ে দিল হচ্ছে আমাদের প্রথম উপগ্রহ হিসাবে আকাশে। তারপর পরমাণু পরীক্ষা হলো 1974 সালে, মেট্রো পরিকল্পনা হলো 1984 সালে। আমরা মেট্রো পরিকল্পনা হলো কলকাতায় মেট্রো মানে একটা সারা ভারতবর্ষের সামনে একটা নতুন দিগন্ত খুঁজে গেল। এবং ব্যাংকের পুরো রিস্ট্রাকচারিং হলো, ব্যাংকের পুরো ব্যাংকগুলো ভারতবর্ষে একটা এমন ভাবে হলো জাতীয়করণের মধ্যে দিয়ে, এবং ব্যাংক ব্যবস্থার পুরো শক্তিশালীকরণ হলো এবং রিজার্ভ ব্যাংক প্রচুর ক্ষমতার সামনে এসে দাঁড়ালো। ফলে এই সময়টা জুড়ে আমরা দেখলাম যে ব্যাংক এবং অর্থনীতির ওপর একটা আলাদা শক্তি আমরা অর্পণ করতে পারলাম। 1980-র দশক চলে আসলো। এই সময় কি হলো, কৃষি এবং দুগ্ধ উৎপাদন, আমরা হোয়াইট রেভলিউশন বলি যাকে, আমুল এবং আরো ছিল অপারেশন ফ্লাড যাকে বলা হয়। তারপর টেলিকম, গুরুত্বপূর্ণ বিষয়, টেলিকমে এই সময় বিপ্লব ঘটে গেল। এসটিডি, আইএসডি, সারা দেশে একসাথে যোগাযোগ, টেলিকম বুথগুলোর কথা যারা আমরা পুরোনো দিনে তাদের মনে থাকবে এক সময়, বা ইউটিউব ভিডিও সার্চ করলে পুরোনো নতুন যুগের ছেলেরা মেয়েরা দেখতে পারেন যে এসটিডি আসার আগে ভারতবর্ষ কি ছিল আর কি হয়ে গেল। এবং তার সাথে সাথে আসলো কম্পিউটার, সফটওয়্যার সূচনা। তারপরে রেলওয়ে বিদ্যুতীকরণ হলো, ডিজেল ইঞ্জিনে চলতো রেল, পুরো রেল আমাদের চলতে শুরু করলো। এশিয়ান গেমস আমরা এই সময় হচ্ছে চালু করে দিলাম। তারপরে হচ্ছে 2000-এর দশক হচ্ছে অবকাঠামো প্রযুক্তি, গোল্ডেন কোয়াড্রাঙ্গুল, অর্থাৎ স্বর্ণলি চতুর্ভুজ দিয়ে সারা ভারতবর্ষকে একই সূত্রে বেঁধে দেওয়া, মেট্রো রেলের বিস্তার, গ্রামীণ রাস্তা যোজনা, তারপর হচ্ছে ই গভর্নেন্স আধার প্রকল্প শুরু, তারপর মোবাইল এবং ইন্টারনেটের ব্যাপক বিস্তার। আর 2010 এই সময়টা জুড়ে ডিজিটাল ইন্ডিয়া, নব শক্তির উদ্ভাবন, আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি, সেগুলোর উপর প্রচুর গুরুত্ব দেওয়া, বৃহৎ অবকাঠামো অর্থাৎ সেতু, এক্সপ্রেসওয়ে, এগুলো পরপর হতে শুরু করলো। ইসরো মঙ্গলযান পাঠিয়ে দিল এবং জিএসটি শেষ পর্যন্ত আমাদের বাস্তবায়ন হলো। আর 2020-র দশক, নতুন নতুন প্রযুক্তি ও বৈশ্বিক উপস্থিতি, আমরা চন্দ্রযান পাঠাতে পারলাম, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং মিশন করলাম, হাই স্পিড রেল বুলেট করলাম, উদ্ভাবন এবং স্টার্ট আপ, গুরুত্বপূর্ণ স্টার্ট আপ যা ইউনিকর্নে কোম্পানিতে পরিণত হলো, এবং ডিজিটাল পেমেন্ট ইউপিআইতে সারা বিশ্বে আমরা প্রথম স্থান। তাহলে আপনাদের সামনে বলতে চাই যে এই পুরো বিষয়টা আমাদের ভারতবর্ষকে ধীরে ধীরে গড়ে তুলেছে। এবার এই যে ধীরে ধীরে গড়ে তুলেছে তার মানে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। এই যে সময়কালটা জুড়ে ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নতি তা আমরা দেখেছি। যদি আমরা শেয়ার বাজার দিয়ে তাকে বিশ্লেষণ করি, 1979-কে আমরা একটা অবলম্বন ধরে যদি এগোই সেন্সেক্সে, তাহলে আজ পর্যন্ত সেন্সেক্স ভারতবর্ষের 15% রিটার্ন দিয়েছে। যখন উন্নতির পথে ভারত এগোচ্ছিল তখন ভারতে 15% রিটার্ন আমরা পেয়েছি।
আর এই সময় জুড়ে যখন ভারতবর্ষ অনেক এগিয়ে যাবে তখন আরো অনেক রিটার্ন আমরা পেতে পারবো। তাই এখন সময় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতার সময়। এই অর্থনৈতিক স্বাধীনতা আপনাকে পেতেই হবে, পেতেই হবে। আমরা একটা হিসাব করছিলাম সেদিনকে যে আপনার অর্থনৈতিক স্বাধীনতা আপনি কিভাবে পেতে পারেন। যদি আপনি এই যে ধরুন আমাদের স্বাধীনতার এখন দাঁড়িয়ে ৭৯তম বছর হচ্ছে, 2047 সালে 100 বছরে আমরা গিয়ে পৌঁছাবো। তাহলে এই যে সময়টা জুড়ে আমরা যদি দেখি, যদি আমরা এসআইপি কেউ করে, কেউ যদি ন্যূনতম ৭৯০০ টাকা করে আমরা এসআইপি করি, অর্থাৎ আমরা এই ৭৯ বছরে ৭৯০০ টাকা 79,7900 এইটা যদি আমরা এসআইপি করি এবং আমরা 2047 সালে যদি এই টাকাটাকে আমরা উইথড্র করি, তাহলে আমাদের টোটাল ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে গ্যারান্টেড রেটে আপনার ৬৬,৬৬৬ টাকার পেনশন আপনি তৈরি করে ফেলতে পারছেন। এটা কিছুই না, সামান্য বিষয়, কিন্তু এটাকে আপনি অনেক দূর পৌঁছে দিতে পারেন। মানে বাস্তব সত্যি, বাস্তব সত্যি। এবং আমি বলছি এটাকে আমরা অনেক কংক্রিটাইজ হিসাবে বলছি, এর থেকে অনেক বড় বেশি সম্পন্ন আমরা রিটার্ন পেতে পারি। উল্টো দিকে যদি আমরা 25 লাখ টাকা রেখে দিই এবং প্রতি মাসে 16,000 টাকা করে তুলতে থাকি, প্রতি মাসে 16,000 টাকা করে আমরা তুলে নিচ্ছি, প্রতি মাসে 16,000 টাকা করে তুলে নেওয়ার পর ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করে আমরা 28,80,000 টাকা যদি তুলে নিই 22টা বছর ধরে, তাহলেও আমাদের হাতে যে টাকাটা থাকে সেই টাকাটার ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা। তাহলে আমরা কি দেখছি? যে ম্যাজিক আপনাকে আপনার পুরো অর্থনীতিকে বদলে দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে 1960-এর দশকে, 70-এর দশকে, 80-র দশকে যা ছিল সেটা তো আপনার জন্য প্রযোজ্য নয়। আজকে কম্পিউটার যা করে দিতে পারছে সেটা একটা বিশ্বের বিপ্লব। সেই রকম আপনার অর্থনীতিতে, ইনভেস্টমেন্টে একটা বিশ্ব বিপ্লব নিয়ে আসতে হবে। তার জন্য আমরা আছি। একবার আসুন, আমাদের সাথে আলোচনা করুন। আজ 15ই আগস্ট, আজকে একটা বিশেষ দিন। আমরা প্রথমেই আপনাদের সকলকে স্বাধীনতার জন্য শুভেচ্ছা জানিয়েছি, কিন্তু এই স্বাধীনতাকে আপনার স্বাধীনতায়, অর্থনৈতিক স্বাধীনতায় রূপায়ণ করার জন্য একটা বিস্তারিত লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং সেই লক্ষ্য আপনাকে দিতে পারে ভারতের উপর বিনিয়োগ করে। ইনভেস্ট ইন ইন্ডিয়া, ইনভেস্ট ইন ইন্ডিয়া, ইনভেস্ট ইন ইন্ডিয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।